প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের সামনে আজ হাজির হয়েছি তোমাদের অনুরোধে একটি বিশেষ ক্লাস, নবম ও দশম শ্রেণীর উপসর্গ। আজ তোমাদের সামনে ধারাবাহিকভাবে এই একটি পর্ব। এর আগে সমাস এবং প্রত্যয়, বহু নির্বাচনমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছিলাম। এখন রয়েছে নবম দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ, বহু নির্বাচনমূলক প্রশ্ন ও উত্তর, উপসর্গ। তোমরা জানো এটি ইংরেজিতে বলে প্রিফিক্স, যেটি শব্দ বা ধাতুর পূর্বে বসে। তো যদি সংজ্ঞা আকারে আমরা বলি তাহলে বলা যায় যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে, সেসব বর্ণ বা বর্ণ সমষ্টিকে উপসর্গ বলে। আমি আবার বলছি, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেসব বর্ণ বা বর্ণ সমষ্টিকে উপসর্গ বলে। তো উপসর্গের বিস্তারিত আলোচনা আরও করা যাবে। মূলত আজকের যে ক্লাসটি সেটি উপসর্গের বহু নির্বাচনমূলক প্রশ্ন। তো তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা প্রত্যয় ও সমাসের যে দুটি ক্লাস ছিল নবম দশম শ্রেণীর, তোমরা এটি উপভোগ করেছো, পরীক্ষা দিয়েছো, অনেকে আমাকে জানিয়েছো। তো আরও অনেকের রিকোয়েস্ট আছে যে বাংলা প্রথম পত্র নিয়ে। তো যাই হোক, তো ধারাবাহিকভাবে এগুলো করা সম্ভব হবে। তো আজকের বিষয়টি আমরা শেষ করি, তারপরে পরবর্তী বিষয়গুলো নিয়ে হাজির হব। প্রথম যে প্রশ্ন দেখো, উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? তোমরা বরাবরের মতো যেটি করবে 1 থেকে 40 পর্যন্ত প্রশ্ন, অর্থাৎ আজকের প্রশ্নটিও 40টি, আজকের যে ক্লাসটি। তো 1 থেকে 40 পর্যন্ত লেখো, 1-এর ক, 2-এর খ, এইভাবে তোমরা অ্যান্সার করে পরে উত্তরমালা মিলিয়ে নেবে। তো ক অপশনে দেখো ধ্বনিতত্ত্ব। তোমরা জানো যে ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি: ধ্বনিতত্ত্বে, খ শব্দতত্ত্বে, গ বাক্যতত্ত্বে, ঘ অর্থতত্ত্বে। তো যেটি উত্তর হবে সেটি তোমরা উত্তরটা লিখে নাও। 2 নম্বর প্রশ্ন, উপসর্গ কি? ভাষায় ব্যবহৃত সর্বনাম, ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দ, ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ, ভাষায় ব্যবহৃত তদ্ভব শব্দাংশ। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে বারবার বলবো না আমি, কারণ গুরুত্বপূর্ণ এবং অধিক যেগুলো পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট, সেগুলো নিয়েই ক্লাসগুলো সাজানো হয়। এটিও তার ব্যত্যয় ঘটেনি। তো তোমরা এটি অ্যান্সার করো। 3 নম্বর প্রশ্ন, উপসর্গ কয় প্রকার? সাধারণ একটি প্রশ্ন, এটিকেও ভুল করা ঠিক হবে না। 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তো তোমরা এই সময়ের মধ্যে বেশি সময় নিও না, কারণ সময় খুবই মূল্যবান। বেশি সময় না নিয়ে তোমরা অ্যান্সারগুলো দ্রুত করার চেষ্টা করো। আর যখন যে বিষয়ে পরীক্ষা দেবে তখন ওই বিষয়টা বোর্ড বই বা তোমাদের হাতে বা খাতায় কোনো নোট থাকলে এগুলো ভালো করে দেখে তারপর পরীক্ষা দেবে। এ পর্যায়ে দেখো 4 নম্বর প্রশ্ন, উপসর্গের কাজ কি? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাষার সংক্ষেপণ, জ্যোতি সংস্থাপন, নতুন শব্দ গঠন, বাক্য অলঙ্করণ। তো অন্যান্যগুলো রিলেটেড থাকলেও মূলত একটা শব্দের একটা অ্যান্সার হবে, সেটি তোমরা দেখে উত্তর করে নাও। শব্দের আগে বসে কোনটি? প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, বিভক্তি। তো তোমরা আশা করি এটি উত্তর পাবে, সহজ প্রশ্ন অনেক। তৎসম উপসর্গ কয়টি? 19টি, 20টি, 21টি, 25টি। 2টি প্রশ্ন, একটি তৎসম, একটি বাংলা উপসর্গ। এটির সংখ্যা আছে, আর যেটি বিদেশি উপসর্গ এটির কোনো সংখ্যা ওভাবে দেয়া নেই। তো আশা করি তোমরা এই 6টি প্রশ্ন উত্তর করেছো। এ পর্যায়ে 7 নম্বর প্রশ্ন বলা রয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থবাচকতা না থাকলেও অর্থদ্যোতকতা রয়েছে কোনটির? অর্থবাচকতা মানে নতুন শব্দের মানে অর্থ নেই, কিন্তু দ্যোতকতা মানে শব্দ সৃষ্টির ক্ষমতা আছে, এরকম প্রত্যয়ের, সমাসের, উপসর্গের, কারকের। এটি তোমরা 3 তারকা দিয়ে নিতে পারো। এই প্রশ্নটা প্রায় স্টুডেন্টরা ভুল করে। আমার দীর্ঘ প্রায় 15-20 বছর শিক্ষকতায় আমি দেখেছি। বিবস্ত্র শব্দের বি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
নিষেধ, অভাব, বিশেষ, নিকৃষ্ট। তো অনেকেই একটা ভুল করে, তোমরা উত্তরটা বলে দিলে তো পরীক্ষা হলো না। আশা করি তোমরা ভুল করবে না, আর ভুল করলে এটি খাতায় লিখে অনুশীলন করবে, কারণ ভুল করার মতো একটা প্রশ্ন। নিচের কোনটি বিদেশি উপসর্গ সাধিত শব্দ? 4টি শব্দ দেখো, ক আনমনা, খ সাব অফিস, গ অনাবৃষ্টি, ঘ অধিবাসী। তো তোমরা কি করবে, উপসর্গগুলি একটি মনে রাখার চেষ্টা করবে, ছন্দে হোক। অনেকে তোমরা পারো, যেমন যদি তৎসম উপসর্গ ছন্দটা এভাবে যে প্রপর অপশমনী অপ অনু নির্দুর্বি অধিসু উৎপরিপ্রতি অভি অপি উপ আহতি, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে কোনটির মধ্যে এটি পড়লো কি পড়লো না। তো একটি মনে রাখলে বাকিগুলো পারা যায়, আর বিদেশি উপসর্গ কিন্তু বোঝা যায়। এরপর যাই 10 নম্বর প্রশ্ন, লাপাত্তা শব্দে লা কোন শ্রেণীর উপসর্গ? ক বাংলা, খ তৎসম, গ আরবি, ঘ ফার্সি। এখানে আরবি এবং ফার্সির মধ্যেই সমস্যা তৈরি হয়। তো উত্তর করো, পরে এগুলো নিয়ে আলোচনা হবে আরো। বিক্ষিপ্ত অর্থে নিচের কোনটিতে উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিক্ষিপ্ত অর্থে আবসায়া, আরগরা, আনমনা, আনকোরা। 4টার মধ্যে একটি উত্তর বেছে নাও তোমরা। পাতিলেবু শব্দে পাতি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পাতিহাঁস, পাতিলেবু, এরকম ক্ষুদ্র, বৃহৎ, অনুরূপ, সম্যক। দেখো তোমরা চেষ্টা করো যাতে তোমরা এই আমার সঙ্গে সঙ্গে তোমরা উত্তরগুলো করতে পারো, সমস্যা নেই, উত্তরগুলো নিচে দেয়া আছে একদম শেষ পর্যায়ে। তো 13 নম্বর, অপয়া শব্দে অ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব, নিন্দিত, বোকা, ক্রমাগত। বাংলা উপসর্গ কয়টি? এটি সহজ একটি প্রশ্ন, সহজ এবং কমন, পরীক্ষায় আসে। 20টি, 21টি, 25টি, অসংখ্য। নিখুঁত শব্দে নি কোন উপসর্গ? বাংলা, তৎসম, ফার্সি, আরবি। এটি পরীক্ষায় আসে, এবং তোমরা মনে রাখবা যে বোর্ডে ক্রমাগত যেগুলো এসেছে সেগুলো বেশি এখানে দেয়া হয়েছে, এবং এগুলো ছাড়াও যেগুলো আসতে পারে সেগুলো আমি তৈরি করেছি তোমাদের জন্য। কোন 4টি উপসর্গ তৎসম উপসর্গেও পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ, যদি বলা হয় 3-4টা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এটি একটি। অ অজ অনা আ, আ সু বিনি, কু ইতি রাম আ, সা আন আব আ। তো এই 4টির মধ্যে একটি অ্যান্সার রয়েছে, ভুল হলে আবার করবে। নিধাক শব্দে নি উপসর্গ কি অর্থে ব্যবহার হয়েছে? আতিশয্য, নিশ্চয়, অভিযান, গরমিল। আবার বলছি আতিশয্য, আতিশয্য বিষয়টা হচ্ছে অতিশয়, হ্যাঁ, অতিশয় বিশেষণ, আতিশয্য বিশেষ্য, হ্যাঁ, অধিক, নিশ্চয়, অভিযান, গরমিল। আর মনে রাখবা যে আতিশয্য শুধুমাত্র তৎসম উপসর্গের ব্যবহার রয়েছে, বাংলা উপসর্গে এটি হয় না। কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা উপসর্গ? আ সু অব আর, ফি নি বি সু, অজ আন ইতি পাতি, কু বি প্রনি। এই গুচ্ছের একটি অ্যান্সার রয়েছে যেটি সবগুলোই খাঁটি বাংলা। বাংলা আর খাঁটি বাংলা একই, তোমরা চেষ্টা করো, আশা করি পেরেছো। 19 নম্বর প্রশ্ন, আমি অবেলাতে দিলাম পারি অথই সায়রে। সায়র মানে সাগর, তোমরা নিম গাছ গল্পে দেখেছ, এক ঝাঁক নক্ষত্র যেন নেমে এসেছে, হ্যাঁ, সবুজ সায়রে। এখানে অথই শব্দের অ কোন উপসর্গ? ক বাংলা, খ তৎসম, গ ফার্সি, ঘ হিন্দি। এটি গুরুত্বপূর্ণ, 3 তারকা দিয়ে নিতে পারো। বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কোন প্রকার? বাংলা, সংস্কৃত, বিদেশি, খাঁটি বাংলা। আরেকটা এখানে প্রশ্ন, বিজ্ঞান শব্দের বি কি অর্থে? বিশেষ। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। অঘারাম বাস করে অজ পাড়াগায়ে, নিতান্ত অজ। যাই হোক, অঘা ও অজ কোন উপসর্গ? তোমরা আশা করি এটি ভুল করবে না। বিদেশি, খাঁটি বাংলা, তৎসম, বাংলা ও সংস্কৃত। চেষ্টা করে উত্তরগুলো মিলিয়ে নাও। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এখানে নিম্নলেখ পদে কোন শ্রেণীর উপসর্গের প্রয়োগ হয়েছে? এটি তোমাদের বইয়ে আছে। তো বাংলা, সংস্কৃত, হিন্দি, ফার্সি। তো আশা করি এটি 2 বিঘা কবিতার একটি লাইন।
পারবে তোমরা। সুনিপুণ অর্থে সু উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? আতিশয্য, বিশেষ, নিশ্চয়, নিষেধ। চেষ্টা করো পারবে। পরাকাষ্ঠা শব্দের পরা উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সম্যক, অভাব, অল্পতা, আতিশয্য। এটি গুরুত্বপূর্ণ, এটি ভুল হয় অনেক সময়। পরাকাষ্ঠা শব্দের পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সম্যক, অভাব, অল্পতা, আতিশয্য। সম্যক মানে পুরোপুরি। এ পর্যায়ে 25 নম্বর প্রশ্ন, নিমরাজি শব্দটিতে ব্যবহৃত নিম কোন উপসর্গ? আরবি, বাংলা, তৎসম, ফার্সি। অপনোদন শব্দে অপ উপসর্গ কি অর্থে ব্যবহার হয়েছে? ক স্থানান্তর, খ বিপরীত, গ নিকৃষ্ট, ঘ বিকৃত। চেষ্টা করো। সাজিরা ও সাজওয়ান এটি খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে নিতে পারো। শব্দ দুটিতে সা উপসর্গটি ব্যবহৃত হয়েছে উৎকৃষ্ট অর্থে, বিশিষ্ট অর্থে, সঙ্গে অর্থে, নিকৃষ্ট অর্থে। তো এটি চমৎকার প্রশ্ন, আরেকবার তোমাদের সুযোগ দিচ্ছি, কয়েক সেকেন্ড। 3টি প্রশ্ন যে দেয়া আছে উত্তরগুলো তোমরা লেখো। ভুল হতে পারে, ভুল হলে আবার তোমরা এটি অনুশীলন করবে। গরমিল শব্দের গড় কোন উপসর্গ? আরবি, বাংলা, তৎসম, ফার্সি। সমগত সুধীজনকে সাদর অভিনন্দন জানানো হয়েছে, এটি বইয়ের একটি লাইন। এখানে সম অভি কোন উপসর্গ? ক বাংলা, খ তৎসম, গ বিদেশি, ঘ বাংলা ও তৎসম। আমি সবগুলোতে ক খ এভাবে বলছি না সময়ের জন্য। তো এখানে দেখা গেল যে সম, সমাগত সম আর অভিনন্দনের অভি কোন শ্রেণীর উপসর্গ? নিচের কোন গুচ্ছ বাংলা উপসর্গ? অ অঘা রাম আন, প্র সম অপ অধি, আম খাস লাগর, ববে বর্ণা। ববে বর্ণা। তো চেষ্টা করো, একটু সময় দিচ্ছি তোমাদেরকে। আসলে পড়তে অনেকের মন চায় না, কিন্তু পরীক্ষা দিতে কিন্তু মজা লাগে। তোমরা পরীক্ষা দেখা গেল একজনকে যদি বলা হয় বাবা একটা সৃজনশীল লেখো তো, একটা অনুধাবন লেখো তো, মানে বলে স্যার এখন লিখবো, প্রিপারেশন নাই। কিন্তু যদি বলা হয় 100 প্রশ্ন এমসিকিউ দেখাও তো, কোনো ব্যাপারই না স্যার দেন, এরকম। অর্থাৎ এগুলো কিন্তু ঠিক রেডিমেড। তোমরা এখান থেকে পরীক্ষা শুয়ে দিতে পারো, ডাইনিংয়ে বসে দিতে পারো, পড়ার টেবিলে, টিভি দেখতে দেখতে পরীক্ষা দিতে পারো। যেমন কয়েকদিন আগে স্টুডেন্ট টিভি দেখতে ভালো লাগে, বাবা ঠিক আছে তোমার টিভিতে স্মার্ট টিভি, হ্যাঁ তো ঠিক আছে তুমি স্মার্ট টিভিতে রংধনু বা আবু কাউসার আকাশ দিয়ে সার্চ দিবা, পুরো স্ক্রিনে চলে আসবে। পুরো স্ক্রিনে আসলে দেখবা যে অনেকের বাসায় 50, 70, 80 ইঞ্চি, এটি অবশ্য 43। তো দেখবা যে বিশাল, তুমি তখন খাতা নিয়ে দাগালে, তোমার বাবা মাও কিছু বললো না যে আমার ছেলে টিভি দেখার পাশাপাশি এই অবজেক্টিভ এমসিকিউ পরীক্ষা দিচ্ছে। তো তোমরা প্রযুক্তিগুলোকে কাজে লাগাও, এই প্রযুক্তি আছে বলেই তোমাদের সামনে আমরা হাজির হতে পেরেছি। তো আশা করি এগুলো পেরেছো। কথা প্রসঙ্গে কথা আসে। খাস মহল শব্দের খাস কোন উপসর্গ? আরবি, বাংলা, তৎসম, ফার্সি। 4টা উপসর্গ আছে, আমি বলবো না, তোমরা জানো। আম খাস লাগর। তো এবার দেখো কোনটি বাংলা, খাঁটি বাংলা উপসর্গ সাধিত? ইতিহাস, অনুবাদ, অভিযান, গরমিল। খাঁটি বাংলা বা বাংলা। এ পর্যায়ে নিন্দিত অর্থে কোন উপসর্গের ব্যবহার হয়েছে? এটি খুবই গুরুত্বপূর্ণ। কদ, কু, আপ, হা। তো চেষ্টা করো, আশা করি তোমরা অনেকগুলোই পেরেছো। আধিপত্য অর্থে অধি উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দে? আধিপত্য মানে আধিপত্য বিস্তার। অধিষ্ঠান, অধিরোহণ, অধিগত, অধিবাসী। আধিপত্য। কোনটি বিদেশি উপসর্গ সাধিত শব্দ? ইতিহাস, অনুবাদ, অভিযান, বরখাস্ত। একটি শব্দ আছে, তোমরা পারবে আশা করি। আকণ্ঠ শব্দে আ কোন উপসর্গ? মজার একটা প্রশ্ন। কেউ যদি বলে যে বলো তো আ কোন উপসর্গ, এটি আসলে প্রশ্ন হলো না, কিন্তু আকণ্ঠ শব্দের আ কোন উপসর্গ হলো। আগাছা শব্দের এক ধরনের উপসর্গ, আকণ্ঠ শব্দের আ এক ধরনের। বাংলা, ইংরেজি, তৎসম, ফার্সি। তো আশু, বিনি 4টি উপসর্গ বাংলা তৎসম উভয় উপসর্গে পাওয়া যায়, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে এটা হবে। আর তৎসম শব্দগুলো মনে রাখার সহজ উপায় আছে, এগুলো আলোচনা করা যাবে। এবার দেখো
কোন বাক্যে দুটি উপসর্গ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে? কঠিন একটা প্রশ্ন, মানে কঠিন বলতে জটিল, চমৎকার আর কি। অচিন দেশের অচেনা মানুষ, অজপাড়া গায়ের অজমূর্খ, সুদিনের সুকাজ সম্পন্ন হয়, ইতপূর্বে এই ইতিহাস শুনিনি। সময় দিচ্ছি তোমাদের, একটু চিন্তা করতে হবে তোমাদের। পরিপূর্ণ শব্দটিতে উপসর্গ পূর্ণ শব্দের কোন ধরনের পরিবর্তন সাধন করেছে? পরিপূর্ণ, এখানে পূর্ণ ফুল কি অর্থে? নতুন অর্থবোধক শব্দ তৈরি, শব্দের অর্থের পূর্ণতা সাধন, শব্দের অর্থের সম্প্রসারণ, শব্দের অর্থের সংকোচন। এই দুটি প্রশ্ন একটু তোমাদের চিন্তা করতে হবে, সময় দিচ্ছি আমি। আমরা শেষ পর্যায়ে এসেছি। উপসর্গের প্রভাবে যেটি কখনোই ঘটে না সেটি হলো অর্থের পূর্ণতা, অর্থের দ্ব্যর্থকতা, অর্থের সংকোচন, অর্থের সম্প্রসারণ। এই তিনটি প্রশ্নের জন্য তোমাদের কমপক্ষে আমি 1 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ, পরিপূর্ণ শব্দটিতে উপসর্গ পূর্ণ শব্দের কোন ধরনের পরিবর্তন, তোমরা একটু চিন্তা করো। আর এটিও একটু বড় প্রশ্ন। তোমরা জানো যে এসএসসি পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় তোমাদের যে অ্যান্সারগুলো বহুপদী, বহু নির্বাচনী, এগুলো কিন্তু সমান থাকতে হয়, বোর্ডের নিয়ম। একটু 19-20 হয়, তো ওভাবে করা হয়েছে। তো যাই হোক, তোমরা এই শেষের 3-4টা প্রশ্ন একটু সময় লাগলো, ওই জন্য আমি সময় দিলাম। শেষ প্রশ্ন, উপসর্গের ক্ষেত্রে কোনটি যথার্থ? উপসর্গের অর্থবাচকতা আছে বা নেই, এরকম প্রশ্ন। উপসর্গ শব্দের শেষে যুক্ত হয়, উপসর্গ স্বাধীন অর্থ বহন করে, উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। ঠিক আছে, চমৎকার একটা প্রশ্ন। উপসর্গের অর্থবাচকতা আছে, উপসর্গের শব্দের শেষে যুক্ত হয়, উপসর্গ স্বাধীন অর্থ বহন করে, উপসর্গের শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। তোমরা মনে রাখবা, একটু ভাবার চিন্তা করবা যে দুই একটা, এটা তো হবে না, এটা হবে না, এভাবে করেই করবে। আর তোমাদের একটা বদভ্যাস, হ্যাঁ আমি পারি না তার মানে আরেকজন পারে, তার দেখে তুমি দাও, এটা কিন্তু খুব মানে বাজে একটা স্বভাব। পরে পরীক্ষার হল থেকে বের হয়ে, দোস্ত কি করলাম, তোরটা তো ভুল, আমি তো ঠিক ছিলাম। ওই জন্য তুমি নিজে চেষ্টা করবে, তো আশা করি পারবে। প্রস্তুতি নিতে হবে। তো তোমাদের জন্য উত্তরমালাগুলো মিলিয়ে নাও, তোমাদের খাতা নিয়ে দেখো। 1-এর খ মানে 2, 2-এর 3 বা গ, 3 খ, আমার উচ্চারণগুলো খেয়াল করো। 4 গ, মানে এদিকে তাকাতে হবে না, তোমরা খাতায় মিলিয়ে নাও। 5 খ, 6 খ, 7 গ, 8 গ, 9 খ, 10 গ, 11 গ, 12 ক, 13 খ, 14 খ, 15 খ, 16 খ, 17 ক, 18 গ, 19 ক, 20 খ, 21 খ, 22 ক, 23 ক, 24 ঘ, 25 ঘ, 26 ক, 27 ক, 28 ক, অর্থাৎ 26, 27, 28 তিনটাই ক মানে 1। 29 ক, 30 ক, 31, 32, 33 ক তিনটাই ক। 34 ঘ, 35 ঘ, 37 গ, 36 গ, সরি 37 ক, 38 খ, 39 ঘ, 40 ঘ। দেখো, ক্লাস নিচ্ছি মশার অত্যাচার। তো যাই হোক, মশার কাজ মশা করবে, আমার কাজ আমি করব। তো যাই হোক, তোমরা মনে হয় মিলাতে পেরেছো, মিলিয়ে দেখবে যে কত পেয়েছো, আর আমাকে জানাবে। তোমরা কমেন্ট বক্সে জানাবে কারা কীরকম পরীক্ষা দিয়েছো বা পরবর্তী ক্লাস। চেষ্টা করব তোমাদের জন্য, তো কষ্ট করছি, তোমরাও কষ্ট করছো। তো এরকম উচ্ছ্বাস তোমাদের মাঝে দেখতে চাই। প্রথমে তোমাদের অনেক ফুলের ছবি দেখিয়েছি, তোমরা ফুলের মতো সুন্দর, একটু ভুল হলো, ফুলের চেয়েও সুন্দর। এই সুন্দর মন দিয়ে পড়াশোনা করো, স্রষ্টাকে স্মরণ করো, এরকম উচ্ছ্বাস আমি দেখতে চাই সবার মাঝে। তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে, ভালো নাম্বার আসে, পরীক্ষায় কমন পড়ে, কিছু শিখতে পারো, সেটিই হচ্ছে আমার সেটি আমার প্রাপ্য। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। পরবর্তী ক্লাস নিয়ে